আমাদের শোতে তিনি এতদিন গেম খেলিয়েছেন, অনেক উপহারও দিয়েছেন। এবার তার পালা। হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে এবার রচনা ব্যানার্জি মাঠে খেলতে নেমেছে। আগামী 1.5 থেকে 2 মাস তিনি কীরকম পারফরমেন্স করেন সেদিকেই সবার নজর রয়েছে। যদি ভালো পারফর্ম করেন তাহলে হুগলিবাসী তার হাতে একটা বড় পুরস্কার তুলে দেবেন। রচনাদি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রচনাদি, প্রথমে ট্রাইব টিভিতে স্বাগত আপনাকে। ব্রিগেডের মঞ্চে যেদিন আপনার নাম ঘোষণা হলো সেদিন থেকে আপনার টাইম স্টার্ট হয়ে গিয়েছে। এই যে ভোটের ময়দানে আপনি নেমে পড়লেন, এই খেলার জন্য কতটা প্রস্তুত আপনি, কতটা আত্মবিশ্বাসী? আত্মবিশ্বাসী তো নিশ্চিত, আর প্রস্তুতিও চলছে। প্রতিনিয়ত শিখছি, প্রতি মুহূর্তে শিখছি এবং ভালো অভিজ্ঞতা হচ্ছে। আশা করি সব ভালোই হবে। একটা রিয়েল লাইফে একটা বড় রোল পেলেন আপনি, এটার জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করছেন, কি কি শিখলেন, নতুন কি কি শিখছেন? সবে আজকে মাঠে নেমেছি এবং সবে আজকে রাজনীতির মঞ্চে থেকে কাজ করতে শুরু করেছি। শেখা তো এখন অনেক বাকি রয়েছে, প্রতিদিন প্রতিনিয়ত শিখব। মানুষের কাছে যখন যাচ্ছেন প্রচারে, কি বলছেন? কোনো নতুন প্রচারে চমক আছে আপনার? না, প্রচারে আর চমক কি, মানুষের ভালোবাসা, মানুষের পাশে মানুষের সাথে থাকা, মানুষের সাথে পথ চলা, ওইটাই আমার চমক, যে আমি মানুষের সাথে চলছি রাস্তা দিয়ে, যেটা কখনো হয়নি আজ অবধি। এবং মানুষের ভালোবাসা আর আমায় আপ্লুত এবং আমার মন ছুঁয়ে যাচ্ছে। দিদি নাম্বার 1-এর শোতে তো আমরা দেখি আপনি অনেক গেম খেলেন। এখানে রচনা ব্যানার্জিকে মানুষ সামনে পাচ্ছে, জনসভায় কোনো গেম শোয়ের পরিকল্পনা? একদমই নয়, একদম না, কোনো গেম টেম কিচ্ছু নেই। মানুষের সাথে চলছি, মানুষের সাথে কথা বলছি, প্রচারে যাচ্ছি, ব্যাস। মানুষ কতটা ভালোবাসে সেটা দেখতে পাচ্ছি। এখানে যিনি সাংসদ ছিলেন 5 বছর, এবারেও তিনি বিজেপির প্রার্থী, লকেট চট্টোপাধ্যায়, তিনি বলছেন যে এখানে লড়াইটা মোদি ভার্সেস দিদি। আপনার সঙ্গে লড়াইয়ে তিনি নিজেকে রাখছেন না, এটা কি আপনার পক্ষে অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ? না, যখন এই কথাটা আসছে যে একজন বাঙালি, একজন মহিলা মুখ্যমন্ত্রীর সঙ্গে সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর লড়াই, এটা তো এটাই মনে হচ্ছে যে আমার দিদি এখনই জয়ী হয়ে গেছেন। এটা নিয়ে তো কোনো আর দ্বিতীয় মতামতই নেই যে আমার দিদি জয়ী, এবং সবসময় জয়ী। আজকে নয়, বিগত বহু বছর ধরে তিনি জয়ী, আর এবারে লোকসভাতেও তিনি জয়ী হবেন। লকেট চট্টোপাধ্যায় অনেকদিন ধরে অভিনয় করছেন, আপনার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক। লকেট চট্টোপাধ্যায় অভিনেত্রী হিসাবে নাকি রাজনীতিবিদ হিসাবে তার পারফরমেন্স আপনার কাছে কোনটা বেটার? উনি অনেকদিন রাজনীতি করছেন, তো রাজনীতিতে ওনার যথেষ্ট নাম হয়েছে, উনি যথেষ্ট অভিজ্ঞ, তো সেই হিসেবে তিনি ডেফিনেটলি নাম করেছেন। যদি যেতেন, হুগলিবাসীর জন্য কি কি কাজ করবেন এরকম ভেবেছেন কিছু? আগে দেখি হুগলিবাসীর কি কি দরকার, কি কি চাহিদা, তাদের কি কি বক্তব্য আছে আমার জন্য, তাদের কি কি আশা আছে আমার থেকে, তারপরে আমি তাদের পাশে নিশ্চয়ই থাকবো। প্রচুর মহিলা ফ্যান ফলোয়ার রয়েছে, পুরুষ এবং ইয়াং যারা আপনার ভোটার রয়েছে, তাদের কি বার্তা দেবেন? নতুন প্রজন্ম নিশ্চয়ই যথেষ্ট বুদ্ধিমান, তাদেরকে বোকা বানানো অত সহজে এখন আর যায় না। তারা জানে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা অন্যায়, কোনটা সঠিক, এবং সঠিকের পথেই তারা হাঁটবে, অন্যায়কে তারা ত্যাগ করবে এবং বাংলার দিদির পাশে তারা থাকবে। আপনি হুগলির সাংসদ হলে তাহলে দিদি নাম্বার 1-এ এখানকার মহিলারা কি অগ্রাধিকার পাবে? সেটা তো অনেক পরের ব্যাপার। আগে সাংসদ হই, তারপর নিশ্চয়ই অনেক রকমভাবে হুগলিবাসীর পাশে থাকবো। তারা হয়তো দিদি নাম্বার 1-এর মঞ্চেও যাবেন, তারা খেলবেনও, সব কিছু হবে। রচনা ব্যানার্জির বিশ্বাস তিনি হুগলিবাসীর মন জয় করবেন। এখন দেখার শেষ পর্যন্ত তিনি হুগলির দিদি নাম্বার 1 হন কিনা। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারী এবং বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার, ট্রাইব টিভি, চুচুড়া।